টুকরা হয়ে মায়ের পেটে ছিলাম 10 মাস 10 দিন, ওই মায়ের পেটের ভিতরে আমাকে খাবার দিয়েছে কে? আল্লাহ। রিজিক দিয়েছে কে? আল্লাহ। অক্সিজেন দিয়েছে কে? আল্লাহ। আমার নাড়ের সাথে নাভির সাথে মায়ের জরায়ুর কানেকশন, একটা লাইন দিয়ে খাবার দিয়েছে, অক্সিজেন দিয়েছে। দুনিয়াতে এসেছি, দুনিয়ার মানুষরা ওই একটা খাবারের আর অক্সিজেন লাইন কেটে দিয়েছে। আমরা ওয়া ওয়া করে প্রথম চিৎকারটা দিয়েছি। সবাই মনে করে ওয়া ওয়া, আসলে বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ একটা মাত্র খাবার আর অক্সিজেনের লাইন ছিল, দেখো দুনিয়ার মানুষেরা কত নিষ্ঠুর, ওই একটা লাইনই কেটে দিয়েছে। আল্লাহ বলে, চিন্তা করো না, আমি আল্লাহ আছি। একটা খাবারের লাইন কেটেছে, আমি মায়ের বুকের ভেতর এখন থেকে খাবারের 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম। এজন্য মায়েরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়াবেন। অনেক মা আছে ফিডার খাওয়ায়। কি খাওয়ায়? ওই মাদেরকেই দেখবেন বড় হলে ছেলে মেয়েরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। বৃদ্ধাশ্রম আছে না নাই? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপারে ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম ছিলাম একে মাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ঠিক কিনা? বৃদ্ধাশ্রম বাংলাদেশে আছে না নাই? ছেলেরা, যুবক ভাইয়েরা, মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে এসো না। মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে যদি রেখে আসো, তোমরা যখন বুড়া হবা তোমাদের কপালে বৃদ্ধাশ্রম জুটবে না। ভাঙ্গা থালা হাতে নিয়ে ভিক্ষা করে করে তোমাকে রাস্তায় খেতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মা বাবা আপনার সবচেয়ে বড় পীর সাহেব। গোটা বিশ্বের সব ওলি আল্লাহরা যদি কোরআন খতম দিয়ে এক গ্লাস পানির মধ্যে দোয়া পড়ে ফু দেয়, আর আপনার আম্মা শুধু বিসমিল্লাহ বলে যদি আরেকটা গ্লাসের পানির মধ্যে ফু দেয়, আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা আল্লাহর কাছে আগে কবুল হয়ে যাবে। এজন্য বিশ্বনবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। দুনিয়ার বাবাদের পায়ের নিচে জান্নাতের কথা বলে নাই, মায়ের পায়ের নিচে জান্নাত দিয়ে দিয়েছে কে?